বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশ থেকে। দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। একটি পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে মাত্র $3 বিলিয়ন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। যদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার না করত, তাহলে বাংলাদেশের রিজার্ভ এখন $280 বিলিয়ন থাকত। আজ রোববার 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে রিপোর্ট হস্তান্তর করেছে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এরপর জানাবো পতনের আগেও শেখ হাসিনা 60,000 কোটি টাকা ছাপে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতনের আগেও পাচার করার জন্য 60,000 কোটি টাকা ছাপিয়েছিল শেখ হাসিনা। আজ রোববার 1 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন প্রেস সচিব। জানিয়ে দিব, মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার। রাজধানীর মগবাজারে রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার 1 ডিসেম্বর রাতে এই ট্রেনের দুর্ঘটনাটি ঘটে। এবারে জানাবো, নভেম্বরে রেমিটেন্স এসেছে $219.95 লক্ষ। নভেম্বর মাসে $219.95 লক্ষ রেমিটেন্স এসেছে। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $7.33 লক্ষ রেমিটেন্স। আজ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত নভেম্বর মাসে দেশে $219.95 লক্ষ রেমিটেন্স এসেছে, আর অক্টোবরে এসেছিল $239.51 লাখ। সেই হিসেবে চলতি মাসে কমেছে রেমিটেন্স প্রবাহ। এদিকে 100 সনাতনী পরিবার যোগ দিল ভিপি নূরের গণ অধিকার পরিষদে। পটুয়াখালী শহরের 100 সনাতনী পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে। সময় তারা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ফুলের শুভেচ্ছা জানান। এবং সর্বশেষ জানাবো, আন্দোলনে আহতদের খোঁজ নিলেন আইজিপি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম। আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও নিটোতে যান তিনি। উল্লেখ্য, বাহারুল আলম নতুন করে আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার। রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার 1 ডিসেম্বর সন্ধ্যা 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রেল ক্রসিংয়ে সিগন্যাল নামানোর পরে রেল লাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেকগুলো গাড়ি। এর মধ্যে ওই সময় তেজগাঁওয়ের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে 2 জন। খবর পাওয়া গেছে, তেজগাঁও কলেজের শিক্ষার্থী এই ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে। ট্রেনের ধাক্কায় তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম আব্দুল বাসেত রিঙ্কু। ফেনীতে রেল ক্রসিং এর সময় শহরের আবু বক্কর সড়কে রেল ক্রসিং এলাকায়ও দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাসেত। পতনের আগেও আওয়ামী লীগ সরকার 60,000 কোটি টাকা ছাপে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পতনের আগেও পাচার করার জন্য ৬০,০০০ কোটি টাকা ছেপেছিল শেখ হাসিনা। রোববার ১ ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় আয়োজিত ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি। শফিকুল আলম বলেন, এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানো কিছুদিন আগেও শেখ হাসিনা সরকার ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছিল। শ্বেতপত্রের প্রতিবেদন নিয়ে প্রেস সচিব বলেছেন, শেখ হাসিনার শাসনামলে দেশে মহাচুরির মিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। এই বিষয়টি আপনারা সবাই পড়লেই স্পষ্ট হতে পারবেন কতটা ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা। তিনি কিভাবে বাংলাদেশ থেকে এই টাকাগুলি পাচার করে বাংলাদেশকে এখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আর কিছুদিন পরে তিনি বাংলাদেশকে এভাবে ফেলে রেখে বিদেশে পালিয়ে যেতেন। তখন এদেশের দায়িত্বভার কেউ গ্রহণ করত না, এদেশের মানুষ তখন আর হয়তো খেতেই পারত না। হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি 3 মাসের অনুসন্ধানে সব তথ্য উঠে এসেছে। এই হিসেবে শেখ হাসিনা বিগত 17 বছর ক্ষমতায় ছিল। যদি 15 বছরের হিসাবও করা যায়, তাহলে এখন বাংলাদেশে রিজার্ভ থাকত $280 বিলিয়ন। তবে বর্তমান বাংলাদেশে রিজার্ভ মাত্র $20 বিলিয়ন। রোববার 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেছে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটিতে জানানো হয়, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন, ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি চূড়ান্ত হওয়ার পর জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। 100 সনাতনী পরিবার যোগ দিল ভিপি নুরের গণ অধিকার পরিষদে। পটুয়াখালী শহরের 100 সনাতনী পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে। এ সময় তারা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ফুলের শুভেচ্ছা জানান। রোববার 1 ডিসেম্বর বিকাল 4টায় পটুয়াখালী পৌর শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গণে জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় গণ অধিকার পরিষদ যোগ দেয় তারা। এ সময় নূর বলেন, সনাতনীদের ব্যবহার করে কতিপয় দুষ্কৃতকারীরা, বিদেশি এজেন্টরা এদেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে, দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল, তাদের পতনে দিল্লি খুশি নয়। সে কারণে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকারের ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।